السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا هي القلب. মেহেরবানি আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইনসান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একমাত্র মানুষকে এক ভিন্ন ধরনের সৃষ্টি করেছেন। মানুষ সকল সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে বেমান এবং মানুষের ভিতরে আল্লাহ ভালো মন্দ তথা ফিরিস্তা সুলভ আচরণ এবং শয়তানি আচরণ দুই রকমের আচরণ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত প্রাণীর জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু মৃত্যুর পরে আর পুনরায় জন্ম নেয়। একমাত্র মানুষের জন্ম হবে, স্বাভাবিক মৃত্যু দুনিয়াতে হবে, এরপরে আবার কবর থেকে নতুন করে সে সৃষ্টি হবে। অন্যান্য প্রাণীর সঙ্গে আমাদের একটি মৌলিক পার্থক্য হলো এটা, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, তরুলতা এগুলো সৃষ্টি হয়েছে, মহান আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, আমরাও একদিন মারা যাব, কিন্তু মৃত্যুর পরে আমরা আবার পুনরায় জিন্দা হব। আল-বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান রাখা এটা ফরজ। আরেকটি বিষয় হলো আমাদের হলো একটি দেহ, আরেকটি হলো আত্মা। দেহ এটা রক্তগোস্ত হাড্ডির তৈরি, আর আত্মা এটা নূরের তৈরি। সুবহানাল্লাহ। এটা এক ধরনের জ্যোতি, মহান আল্লাহ পাকের এক সৃষ্টি রূহ। এই রূহ হইল নুরানি দেহ, খুব সূক্ষ্ম দেহ, এবং এই রূহের সৃষ্টি
আছে আর কোনোদিন মৃত্যু নাই। এক আজব ব্যাপার। আমরা যে দুনিয়াতে এসেছি, যে রূহ নিয়ে দুনিয়ায় চলাফেরা করি, এই রূহ আল্লাহ পাক রূহের জগতে সৃষ্টি করেছেন, কিন্তু এই রূহের আর কোনোদিন মৃত্যু হবে না। আমরা চিরদিন রূহের জগতে থেকেই যাব। এই জন্য আমাদের সঙ্গে অন্যান্য সৃষ্টি জগতের পার্থক্য দুইটা, মৌলিক পার্থক্য। একটা হলো অন্যান্য সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, এরপরে আর চিন্তা হবে না। কিন্তু আমরা মারা যাব, কিন্তু আবার জিন্দা হব। দ্বিতীয় পার্থক্য হইল যে আমাদের দেহের ভিতরে যে আল্লাহ আত্মা রেখেছেন, জীবন শক্তি রেখেছেন, রূহ রেখেছেন, এই রূহ এটার আর কোনোদিন মৃত্যু হবে না। এটা চলতে থাকবে অনাদিকাল পর্যন্ত। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক মৃত্যু, এটা আল্লাহর একটা সৃষ্টি, মৃত্যু এটা আল্লাহর একটা হুকুম। এই হুকুমটা অর্থাৎ মারা যাওয়া, মৃত্যু হওয়া, এইটাকে আল্লাহ কিয়ামতের দিন একটা দুম্বার আকৃতি দান করবে মৃত্যুটাকে। প্রশ্ন হতে পারে, মৃত্যু তো দেখা যায় না, কিন্তু এইটার আমার আকৃতি হবে কিভাবে? এটা আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব নয়। মৃত্যুটাকে যদিও এটা দৃশ্যহীন, দৃশ্যমান নয়, মৃত্যু এটা হাত দিয়ে ধরা যায় না, চোখে দেখা যায় না, এটার কোনো দেহ নাই, কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিন এই মৃত্যুটাকে দেহ আকৃতি দান করবেন। এটার একটা নমুনা দেখেন। মানুষ যে মারা যায়, মারা যাওয়ার পরে আমরা তাদেরকে স্বপ্নে দেখি। এর অর্থ হলো যারা মারা গিয়েছে এরা একেবারে ভ্যানিশ হয়ে যায়নি, নিশ্চিহ্ন হয়ে যায়নি, এরা অন্য একটা জায়গায় অবস্থান করছে। এই জন্য মৃত্যুর পরে তাদেরকে আবার দেখা যাচ্ছে, একটা শরীরে দেখা যাচ্ছে, যদিও সেই শরীরটা কবর তাকে খেয়ে ফেলেছে। মৃত্যু মানুষকে, মৃত মানুষকে যে আমরা স্বপ্নে দেখি, একটা দেহের আকারে দেখি। যে দেহ নিয়ে আমরা মৃত মানুষকে দেখছি, এই দেহ কিন্তু কবরে শেষ, এরপরেও তার দেহটা দৃশ্যমান হয় স্বপ্নের জগতে। আল্লাহ যদি কোন দেহকে নিশ্চিহ্ন করে আবার সেই দেহ বানাইতে পারবেন, এইটার নমুনা, এটার দলিল আল্লাহ রেখেছে স্বপ্নের ভিতরে। এই জন্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ প্রমাণ। এই জন্য স্বপ্ন আমাদেরকে বলে দেয় যে যারা মৃত্যুবরণ করেছে এরা হারিয়ে যায়নি, এরা ধ্বংস হয়ে যায়নি, এরা ভিন্ন একটা জায়গায় চলে গিয়েছে। এই ভিন্ন জায়গায় চলে যাওয়ার নাম ইন্তেকাল। একটা হলো ইন্তেকাল, একটা মউত, একটা ওফাত। মউত শব্দের অর্থ শুকিয়ে যাওয়া। যেমন কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ফাআহইয়া বিহিল আরদাল মাইতা, আমি বৃষ্টির পানি দ্বারা মৃত জমিনকে উজ্জীবিত করি, তাজা করি, সজীব করি, তুলিয়ে তুলি। এই জন্য জমিনকে মৃত্যু বলা হচ্ছে যে জমিনে পানি নাই। আমাদের ঘুমকে মৃত্যু বলা হচ্ছে যে ঘুমের ভিতরে পুরোপুরি চেতনা নাই। এই জন্য আমরা ঘুমের সময় দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমরা আপনার নামে মরে যাচ্ছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আপনার নামে আমুতু। মাতা আমুতু শব্দের অর্থ মৃত্যু হয়ে যাওয়া, তা আমুতু মানে মরে যাচ্ছে। ওয়া আহইয়া, অতঃপর তিনি আল্লাহ আবার সকালে জিন্দা করবেন যদি তিনি চান। আবার ঘুম থেকে উঠে আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পরে আবার জিন্দা করবেন। অর্থাৎ
ঘুম নামক মৃত্যু থেকে আবার আমাকে তাজা করে দিলেন। এই জন্য ঘুমকেও আরবিতে মৃত্যু বলা হয়। কেন? ঘুমের ভিতরে মানুষ নিস্তেজ হয়ে যায়, নড়াচড়া আগের মতো থাকে না, খাওয়া দাওয়া থাকে না, মানুষের সামান্য একটু সেন্স এটা কমে যায়। এই জন্য অনেক সময় গভীর ঘুমে থাকলে তার সামনে কোনো আওয়াজ হলেও সে টের পায় না। চোর এসে চুরি করে নিয়ে যায়, ঘুমন্ত ব্যক্তি টের পায় না। ঘুমন্ত ব্যক্তি চোখে দেখে না, কিন্তু ঘুমন্ত ব্যক্তি চোখে দেখে, স্বপ্নের ভিতরে দেখে। বুঝা গেল? দুনিয়াতে ঘুম নামক মৃত্যুর কারণে আমাদের চোখের দৃষ্টি থেমে গেল, অর্থাৎ ঘুমের কারণে আমরা চোখের দেখা বন্ধ হয়ে গেল। আবার ঘুমের ভিতরে নতুন একটা দেখা জাগ্রত হলো। এই যে ঘুমের ভিতরে নতুন একটা দেখা আমরা জাগ্রত করি বা জাগ্রত হয়ে যায়, এটা স্বপ্নের ভিতরে না। এর দ্বারা বোঝা যায় যে মানুষ যখন পুরোপুরি ঘুমিয়ে পড়বে, অর্থাৎ একেবারে মৃত্যু হয়ে যাবে, তখন তার নতুন দৃষ্টিশক্তি জাগ্রত হবে। এই জন্য মৃত্যুর পরে আবার জিন্দা হব, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বরং বৈজ্ঞানিক ভাবেও দলিল প্রমাণের ভিত্তিতেও এটা সত্য যে মৃত্যুর পরে মানুষ আবার জিন্দা হবে। এই জন্য আল্লাহ মানুষকে স্বপ্নের ব্যবস্থা রাখছে, যাতে মানুষ বুঝে যে মৃত্যু হয়ে গেলে মানুষ শেষ হয় না। এই জন্য মৃত মানুষকে স্বপ্নে দেখা যায়। আবার ঘুমন্ত অবস্থায় নতুন দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দেয়। ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ভিতরে শ্রবণ শক্তি ফিরিয়ে দেয়, কথা বলার শক্তি ফিরিয়ে দেয়। কিন্তু মানুষ ঘুমায় গেলে আর কথা বলে না, দুনিয়াতে ঘুমিয়ে পড়লে কথা বলে না, কিন্তু ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখে সে স্বপ্নে কথা বলে, এবং সেই কথাটা আশেপাশের মানুষ কেউ শুনতে পায় না। ঘুমের ভিতরে সে স্বপ্নে বহু কিছু দেখে, আশেপাশের মানুষ দেখতে পারে না। এই প্রমাণ হলো যে আমাদের মৃত্যুর পরে নতুন একটা জগৎ আছে। এই জগতে আবার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আবার শ্রবণ শক্তি ফিরে আসবে, আবার কথা বলার শক্তি ফিরে আসবে। আমি বলছিলাম মৃত্যুর পরের জীবনটাই অনন্ত জীবন। দুনিয়ার জীবন একটা লিমিটে 60 বছর, 70 বছর বা 80 বছর বাঁচলেন, অথবা 90 বছর বাঁচলেন, 100 বছর বাঁচলেন, এরপরে আপনি থাকতে পারবেন। এবং এটা একটা আজব ব্যাপার যে কখন কে মারা যাবে, কখন জিবরিল আজরাইল এসে কার জানটা নেবে, এটা কারো জানা নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। অথচ আমরা অনেকেই মনে করি যে আমার মরার সময় হয় নাই। কেন মনে করি? যে আমার কাজ এখনো বাকি, আমি ছেলে মেয়ে বিবাহ দিতে পারি নাই, অথবা এই কাজ করতে পারি নাই, অতএব আমার এখনো সময় হয়নি যাওয়ার। যাওয়ার কোনো সময় নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। ইদা জাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে, এটা একটু পিছনে হবে না, একটু আগেও হবে না, একদম টাইম টু টাইম হবে। একটা কথা মাঝখান থেকে বলি, চিকিৎসার দ্বারা আপনার মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। তাহলে চিকিৎসা করার লাভ কি? চিকিৎসা করার লাভ হলো আপনার কষ্ট কম, অথবা কষ্ট থেকে বেঁচে যাবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে। কিন্তু আমরা এটা অনেকে মনে করে রেখেছি যে চিকিৎসা করলে আমি আর মরবো না, বেঁচে গেলাম। না, চিকিৎসার দ্বারা আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। চিকিৎসার দ্বারা আপনি একটু সুস্থ থাকবেন। অনেকে চিন্তা করে ভালো ভালো খাবো, ভিটামিন খাবো, দুধ, কলা, ডিম খাবো এবং নিয়ম মাফিক খাওয়া দাওয়া করবো, তাহলে আমি বেঁচে যাব। না, আপনি বাঁচবেন না, বহুদিনও বাঁচবেন না। যে কয়দিন বাঁচার কথা সেই কয়দিন বাঁচবেন, এর বেশি বাঁচবেন না। একটা কথা মাথার ভিতরে ভালো করে ঢুকান, চিকিৎসা আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না।
ভালো খাওয়া দাওয়া আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। তাই আমরা চিকিৎসা নেই কেন, ভালো খাবার খাই কেন? বলছে চিকিৎসা এই জন্য নিই যেন আমাদের কষ্ট না হয়। ভালো খাবার এই জন্য খাই যেন সুস্থ থাকি। মৃত্যু আপনাকে পরেও হবে না, আগেও হবে না। এই জন্য আপনি ভালো আপনি চিকিৎসা না করলে মারা যাইবেন সেরকম না। একজন ব্যক্তির হায়াত আল্লাহ রেখেছেন 40 বছর। এখন সে যদি চিন্তা করে যে না আমি সব চিকিৎসা ঠিকঠাক করে আমি হায়াতকে আরো 70 বছর নিয়ে যাব, 80 বছর নিয়ে যাব, পারবে না। চিকিৎসার দ্বারা যদি মৃত্যুকে পিছনে দেওয়া সম্ভব হইতো তাহলে মানুষ 200, 400, 500 বছর ইচ্ছা মতো বাঁচতে পারতো চিকিৎসার কারণে। এই জন্য চিকিৎসার কারণে কারো মৃত্যু পিছনে যাবে না। ভালো ভালো খাবার দাবার করার দ্বারা কারো মৃত্যু পিছনে চলে যাবে না। মৃত্যু যে সময় লেখা আছে ওই সময় হবে। এখন মজার ব্যাপার হলো মৃত্যুটা লেখা আছে কোন সময় কেউ জানে না। যেমন কিয়ামতটা কখন হবে কেউ জানে না। দেখেন দুইটা জায়গায় আল্লাহ দিন রাখছেন। কিয়ামত কখন হবে এটা জানা নাই, মানুষের মৃত্যু কখন হবে জানা নাই। কারণ হইল কিয়ামতের পরে একটা নতুন জীবন শুরু হবে, মানুষের মৃত্যুর পরেও সেই নতুন জীবন শুরু হবে। ওলামায়ে কেরাম লিখেছেন যে কিয়ামতের বিষয়টা অনির্ধারিত, মানুষের মৃত্যুর বিষয়টাও অনির্ধারিত। কেন? কিয়ামতের সাথে মানুষের মৃত্যুর একটা সম্পর্ক আছে। সে সম্পর্ক হলো কিয়ামত হলে যেমন নতুন একটা জগৎ শুরু হবে, ঠিক মানুষের মৃত্যুর পর পর তার কিয়ামত আরম্ভ হবে। এই জন্য যার যার মৃত্যুর পর তার কিয়ামত। একটা হলো জগৎব্যাপী কিয়ামত, বিশ্বব্যাপী কিয়ামত। চন্দ্র গ্রহ নক্ষত্র আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুর উপরে কিয়ামত আসবে, এটা বড় কিয়ামত। কিন্তু প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে সে একটা নতুন জগতে চলে গেল। এই জন্য এটা একটা আকীদার মাসালা, এটা একটা ইসলামী বিশ্বাসের প্রধানতম একটি অংশ, যেটি হলো চিকিৎসার দ্বারা আপনার মৃত্যুর সময়কে আপনি পিছাইতে পারবেন। তবে হ্যাঁ, আপনি একটু সুস্থ থাকবেন, কষ্ট কম হবে, ব্যথা হবে না, ঘুম হচ্ছে না ওষুধ খেলে ঘুম হবে, পায়খানা প্রস্রাব হচ্ছে না ওষুধ খেলে পায়খানা প্রস্রাব হবে, শরীরের ভিতরে খুব কষ্ট লাগে ওষুধ খেলে কষ্টটা হবে না। কিন্তু মৃত্যু যখন লেখা আছে ওই সময়। সেই জন্য চিকিৎসা আমাদের জীবনকে দীর্ঘায়িত করে না, চিকিৎসা আমাদের জীবনকে সুস্থ রাখে। একই রকম ভালো ভালো খাবার দাবার খাওয়া এটা আমাদের জীবনকে দীর্ঘায়িত করে না, বরং আমাদের জীবন যতটুকু ততটুকু জীবনকে সুস্থ রাখে। আমি বলছিলাম আমাদের সঙ্গে অন্যান্য সৃষ্টি জগতের পার্থক্য মৌলিকভাবে দুইটা। একটা তো সাধারণ পার্থক্য আছে, সেটি হলো মানুষ সবচেয়ে বুদ্ধিমান, চালাক। কিন্তু চালাক প্রাণী অন্য প্রাণীও চালাক আছে, মানব চালাক, পাখিরাও চালাক। বরং আমি তো মনে করি কোনো কোনো ক্ষেত্রে পশু পাখি মানুষের চাইতে বেশি চালাক। ভূমিকম্প কখন হবে কোনো মানুষ জানে না, কিন্তু পশু পাখি তারা আচরণ বুঝতে পারে। এজন্য যে এলাকায় ভূমিকম্প হবে বা যে এলাকায় কোনো বড় ধরনের মুসিবত হবে, ওই এলাকার পশু পাখি টের পায়, তাদের আচরণে ভিন্নতা প্রকাশ পায়। এই জন্য বর্তমান দুনিয়াতে নতুন একটা গবেষণা হচ্ছে যে যে এলাকায় ভূমিকম্প হয়েছিল হয়েছে ওই এলাকার ভূমিকম্প হওয়ার আগে পশু পাখির আচরণে কি কি পরিবর্তন হয়েছে, এটার উপর গবেষণা করে চিন্তা করা হচ্ছে ভূমিকম্প কখন হবে এটা বের করা। মানুষ এটা পারবে কি পারবে না এটা ভিন্ন বিষয়, কিন্তু পশু পাখির অনেক ক্ষেত্রে মানুষের চাইতে চালাক বেশি। একটা গাছ, আমের গাছ, সেও চালাক। সে তার জীবনের জন্য জানে কোন দিকে আলো বাতাস সেদিকে তার ডাল মেলে দেয়। যেখানে ছায়া সেখানে সে ডাল দিবে না, যেখানে অক্সিজেন পাবে, নাইট্রোজেন পাবে, যে এলাকায় গেলে তার চাঁদের সূর্যের আলো পাবে। এই জন্য আপনি ঘরের ভিতরে একটা গাছ লাগান, এই গাছের ডালপালা আস্তে আস্তে জানালার দিকে ঝুঁকবে, কারণ গাছ টের পায় যে আমাকে বেঁচে থাকতে হলে জানালার
দিক দিয়ে আমাকে আলো ছড়িয়ে দিতে হবে, ওইখান থেকে আমাকে আলো বাতাস শোষণ করতে হবে। বন্ধুরা আমার, আমি বলছিলাম অন্যান্য সৃষ্টি জগতের সঙ্গে আমাদের সৃষ্টির দুইটা পার্থক্য। একটা, মৃত্যুর পরে আমাদের পুনরায় জীবন হবে, অন্য সৃষ্টির জীবন হবে না। দুই নম্বরে, আমরা মৃত্যুর পরে যে নতুন জীবন পাবো, এই জীবন আর কোনোদিন শেষ হবে না, একদম অনাদিকাল চলবে। এই জন্য একটাকে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। একটা হলো মৌত, মানে নির্জীব হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, নির্জীব হয়ে যাওয়া। এই জন্য ঘুমকেও মৌত বলে, কারণ ঘুমের সময় মানুষ নির্জীব হয়। এই জন্য দেহের উপরে যে অবস্থা সৃষ্টি হয় এটাকে বলে মৌত, আর রুহের উপরে যে অবস্থা সৃষ্টি হয় এটাকে বলে ইন্তেকাল। আর ওফাত বলা হয়, ওফায়াফি ওফাহান, এটার অর্থ হলো পুরোপুরি নিয়ে নেওয়া, একদম সবকিছু নিয়ে নেওয়া। এই জন্য ঘুমের মধ্যে আল্লাহ সবকিছু নিয়ে নেয় না, রুহের কিছু অংশ রুহ থেকে, দেহ থেকে টান দেয়। কিন্তু যেদিন আমাদের আজরাইল এসে মৃত্যু নিবে, সেদিন আমাদের রুহটা একবারে নিয়ে নিবে, পরিপূর্ণ নিয়ে নিবে। এই জন্য এটাকে ওফাত বলে। আপনারা ভালো করে বুঝেন, মৃত্যু বা মৌত, আরবি ভাষায় যে মৌত, এটা দেহের সাথে সম্পর্ক, রক্তকোষ্ঠ হাড়ের সঙ্গে মৌতের সম্পর্ক। ইন্তেকালের সম্পর্ক রুহের সাথে, কারণ রুহ স্থানান্তরিত হয়। আর দেহ আর রুহ দুইটার উপরে একসাথে ব্যবহার হয় ওফাত। ওফাত মানে পরিপূর্ণ নিয়ে নেওয়া, একবারে নিয়ে নিবে আর ছেড়ে দিবে না। এই জন্য বন্ধুরা আমার, কিয়ামতের দিন মৃত্যুটাকে আল্লাহ একটা দেহের আকৃতি দিবে, এবং এই দেহের আকৃতি একটা দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ সবার সামনে এই মৃত্যু নামক দুম্বাটাকে জবাই করে বলবে, লা মাউতা, আর কারো মৃত্যু নাই। এই জন্য মৃত্যুটা দুনিয়ার ব্যাপার, আখিরাতে আর মৃত্যু বলে কিছু নাই। এই জন্য বন্ধুরা আমার, আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নিতে হবে যতটুকু না দেহের উপরে, তার চাইতে বেশি প্রস্তুতি নিতে হবে রুহের উপরে। কারণ আমি আগেই বলেছি, দেহ ভালো খাবার খাইলে আপনি মৃত্যুকে দূরে সরাইতে পারবেন না। ভালো খাবার খাইলে আপনি সুস্থ থাকবেন দুনিয়ার জগতে, ঔষধপত্র খাইলে আপনি দুনিয়ার জগতে সুস্থ থাকবেন, মৃত্যুকে পিছনে নিতে পারবেন না। আপনার হায়াত যদি 50 বছর থাকে, তাহলে আপনি 50 বছরই বাঁচবেন, ওষুধ খাবার দ্বারা 55 বছর বাঁচবেন না। এটা একটা ইসলামী আকীদার মূল আকীদা। এখন আমার মূল কথায় আসে, দেহের সুস্থতার জন্য যেমন ঔষধ খেতে হয়, আর দেহ এটা ক্ষণস্থায়ী, আত্মা হলো চিরস্থায়ী। দেহ সুস্থতার জন্য যদি ঔষধ খেতে হয়, চিরস্থায়ী আত্মার সংশোধনের জন্য ঔষধ খাওয়ার দরকার আছে কিনা? এটার নাম আত্মশুদ্ধি, এটার নাম তাসকিয়া, এটার নাম ইহসান, এটার নাম আধ্যাত্মিকতা, এটার নাম আত্মসংশোধন। قد أفلح من زكاها وقد خاب من دساها। قد أفلح من زكاها, আল্লাহ পাক বলছেন, অবশ্যই সফল হলো ওই ব্যক্তি যে তার আত্মাকে, তার এই নফসকে, যেটার কোনো মৃত্যু নাই, যেটা ইন্তেকাল হবে আর কোনোদিন শেষ হবে না, চিরদিন টিকে থাকবে, ওই আত্মাকে যে সংশোধন করলো সে সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। قد أفلح من زكاها وقد خاب من دساها। আর যে ব্যক্তি তার আত্মাকে শেষ করে দিল, ধ্বংস করে দিল, কলুষিত করলো, কালিমালিপ্ত করলো, সে ধ্বংস হয়ে গেল। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার কামিয়াবি আসল কামিয়াবি নয়, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আত্মার সফলতা আসল সফলতা। বরং আত্মা যদি সঠিক থাকে, আত্মা, রূহ, নফস, প্রবৃত্তি, জীবন যা আমাদের ভিতরে থাকে, এই আত্মাটা যদি সংশোধন হয়, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও পাবেনই পাবেন। এই জন্য দেখবেন
আমাদের যত অসুখ বিসুখ হয় শরীরের গোপন অঙ্গের কারণে, অর্থাৎ গোপন অঙ্গ বলতে শরীরের আভ্যন্তরীণ পার্শ্বের কারণে। পেট খারাপ হয়েছে, এর প্রভাব হইল পাতলা পায়খানা করতেছে, কিন্তু ভিতরে সমস্যা হয়েছে, তার স্টমাকের সমস্যা, হজম হয়নি। জ্বর এসেছে, তার ভিতরে সমস্যা হয়েছে, এই জন্য বাইরে জ্বর দেখা দিচ্ছে। ব্যথা হচ্ছে, এটা ভিতরে সমস্যা হয়েছে, এই জন্য বাইরে রোগ দেখা দিচ্ছে। এই জন্য রোগের উৎপত্তি কিন্তু শরীরের উপরে না, রোগের উৎপত্তি শরীরের ভিতরে। আর রোগের উৎপত্তি খাওয়ার দ্বারা, সমস্ত রোগ উৎপত্তি হয় খাওয়ার দ্বারা। আবার আজব ব্যাপার, না খাইলে মানুষ বাঁচবেও না। আপনি উল্টা পাল্টা খাওয়া দাওয়া করেন, অসুস্থ হবেন। এর অর্থ হইল আপনার দেহ যে অসুখ হয়, এটা ভিতরের কারণেই অসুখ হয়। বাহ্যিক অসুস্থতা, মাথা ব্যথা, জ্বর, পেট খারাপ, ক্যান্সার, এগুলো যে হয়, এগুলো মূলত দেহের অভ্যন্তরের পার্শ্বের উপরে ঝামেলা হয়েছে, দেহের ভিতরের অঙ্গে ঝামেলা হয়েছে। আর দেহের ভিতরের অঙ্গের ঝামেলা হয় খাওয়া দাওয়ার দ্বারা, অনিয়মের দ্বারা। ঠিক আমাদের দেহের ভিতরের অঙ্গ আরেকটা আছে, তার নাম রুহু। এই রুহু যদি ভালো হয়, তাহলে এটার প্রভাব বাইরের আচরণের উপরে পড়ে। আপনি ভালো ভালো খাবার খাইলে যেমন আপনার শরীর সুস্থ থাকে, ঠিক আপনি কোরআন তেলাওয়াত করলে, হাদিস শরীফ পড়াশোনা করলে, জিকির করলে, এটার একটা প্রভাব আপনার দেহের উপরে পড়ে। এজন্য মনে রাখবেন, দেহের চিকিৎসা যতটা না জরুরি, তার চাইতে বেশি জরুরি আত্মার চিকিৎসা। আল্লাহ পাক আমাদেরকে সবার আত্মাকে সুস্থ বানায় দিন, রোগ মুক্ত বানায় দিন, বলেন আমিন। আত্মার কি কি রোগ হয়? আমাদের শরীরে অনেক রোগ হয়, মানুষের আত্মাতেও রোগ হয়। তবে ওলামায়ে কেরাম 10টা রোগকে চিহ্নিত করেছেন। এই 10টা রোগ, এটা আত্মার বড় বড় রোগ। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমি এই 10টা রোগের বর্ণনা দিব, যে সমস্ত রোগ থেকে আমাদের সুস্থতা অর্জন করা জরুরি। এই রোগগুলো থেকে যদি আমি সুস্থতা অর্জন করি, তাহলে আমার আত্মাও ভালো, দেহ ভালো, অনাদি অনন্তকাল জীবন, আবাদুল আবাদ জীবনে আমাদের জান্নাতের শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতটুকু বুঝার তৌফিক দান করুন, চিকিৎসার দ্বারা আমার জীবনের হায়াত বাড়বে না, সুস্থ থাকবে। ভালো ভালো খাবারের দ্বারা আমার হায়াত বৃদ্ধি পাবে না, সুস্থ থাকবে। যেহেতু কখন মৃত্যু হবে জানা নাই, এই জন্য সবসময় মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। আপনাকে যদি কেউ বলে যে ভাই, যে কোনো সময় আপনাকে আমি 10,000 টাকা দিয়েছি, আর বললাম ভাই রাখেন, যে কোনো সময় আমি চাইলে দিয়ে দিবেন, তাহলে আপনি কি টাকা খরচ করে ফেলবেন? খরচ করবেন। কারণ আপনাকে বলা হয়েছে যে আপনাকে 10,000 টাকা দিলাম, অথবা একটা স্বর্ণের গহনা দিলাম, এটা রাখেন, যে কোনো সময় চাইলে দিয়ে দিবেন। তা আল্লাহ পাক আমাদের দেহের ভিতরে রূহ নামক একটা শক্তি ঢুকায় দিয়েছে, দিয়ে বলছে বান্দা দিয়ে রাখলাম, যে কোনো সময় চাইবো দিয়ে দিবেন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক ব্যক্তির ভিতরে আমি জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, এটা চাও মাত্র দিতে হবে। কখন চাইবে এটার কোনো ঠিক নেই। এজন্য আসুন আমরা যা করি তাই করি, আত্মার পরিচর্যা করি। নিজেদের ভিতরে যে আল্লাহ আত্মা দিয়েছে, জীবন দিয়েছে, রূহ দিয়েছে, নফস দিয়েছে, এটার প্রতি খেয়াল রাখি। কি কি বিষয়ে খেয়াল রাখবো ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহ থেকে বলবো। মানুষের দেহে কি কি রোগ হয়, কোন কোন রোগ থেকে বাঁচলে আত্মাটা ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।